আমার নাম মোহাম্মদ আবু রায়হান। এটা আমাদের জমি। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম চকরাজা। কোন ইউনিয়ন? ভীমপুর ইউনিয়ন, মহাদেবপুর উপজেলা। জি মহাদেবপুর। কি সমস্যা এটা নিয়ে বলেন? সমস্যা, এটা আমাদের কেনা সম্পত্তি। এখানে আমরা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে খাচ্ছি। গাছ আছে, বাগান টাগান আছে, সব কিছু আছে। আমরা ঘিরে রাখছি বহুদিন থেকে। তো সম্প্রতি আমরা নতুন গাছ লাগাচ্ছি এখানে। তো ইতিমধ্যে এখানকার কিছু লোকজন এসে আমার বাপের উপর চড়াও, আমার বাপের মারধর এবং হত্যা চেষ্টা। এটা কেন চড়াও হলো? চড়াও হলো, এনারা জবরদখল করে আমার জমি দখল করতেছেন। দেখেন, এটা আমার সম্পত্তি, এটা আমার কিনা সম্পত্তি, এটা তো কোনো খাস সম্পত্তি নয়। আমার সম্পত্তি ঢুকতে হলে আমার অনুমতি নিতে হবে, আমার সম্পত্তি যেতে হলে আমার অনুমতি নিতে হবে। যে ভাই আপনার সম্পত্তি আমি দখল করবো, কিন্তু ভোগ সুবিধা নিব, আমার পরামর্শ করতে হবে। কোনো পরামর্শ নেই। তারা আতঙ্কিত এসে আমার বেড়া নেট সব ভাঙছে, আমার গাছপালা তুলছে এবং আমার বাপের ধরে মারধর করছে। আমার বাপ এখন মুমূর্ষ, হাসপাতালে ভর্তি আছে। আমার বাপ যদি মারা যায় তাহলে সবাই কিন্তু খুনের আসামি হয়ে যাবে। এবং আপনারা আচ্ছা, এর আগে কি আপনাকে রাস্তা ব্যাপারে কোনো কিছু বলছিল? কোনো বৈবাহিক সম্পর্ক নাই, কোনো আত্মীয়তা সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এই জমির উপরে কোনো কি মানে যারা আপনাদেরকে হামলা করেছে আপনার বাবার উপরে, তারা কি এই সম্পত্তির মালিক বা না? না, তারা কোনো মালিকই না, তারা কোনো মালিক না, তারা কোনো মালিক না। যিনি জমি বিক্রি করছেন উনি জমি বিক্রি করে চলে গেছেন। আচ্ছা, তারা কি মূলে আসে দাবি করতেছে? দাবি করতেছে আমরা এলাকার লোক, আমরা প্রভাবশালী, ওরা আওয়ামী লীগের লোক, ওরা মেন হচ্ছে আওয়ামী লীগের ভ্যাটেন্ডা। যে জমিটা বিক্রি করছে এই লোক এখন কোথায় থাকে? একজন আছে, উনি তো জমি যিনি অরিজিনাল মালিক কিন্তু মারা গেছেন, ওনার ওয়াইফ এখন আছে, বাইরে আছে, এবং আরেকজন জমি আছে, তিনি আছেন এখানে। আচ্ছা, আপনাদের বিরুদ্ধে আমরা যে অভিযোগটা মানে পাইলাম সেটা হচ্ছে এই জায়গার উপর দিয়ে কি আপনাদের আগের থেকে কোনো রাস্তা ছিল? না না, আপনারা দেখেন, সচক্ষে দেখেন, কোনো রাস্তার কোনো চিহ্ন আছে নাকি, কোনো প্রমাণ আছে নাকি? এই যে রাস্তা, এটা বাউন্ডারি রাস্তা, পুরো রাস্তা দেখেন আপনারা। আচ্ছা, একটু ঘুরে এলে দেখতে পাবেন পুরোটা রাস্তা আছে। এর পিছনে যে বাড়িগুলো আছে তাদের বের হওয়ার কোনো পথ আছে কি? আচ্ছা, আপনি এখানে বলেন, পিছনে কোনো বাড়ি ঘর নেই, তাদের বের হওয়ার পথ আছে কি? বের হওয়ার পথ এদিকে দেখেন প্রচুর পথ আছে। এই পাড়া যে ঢোকার পথ, এই যে পাড়া যে 2-3টা বাড়ি যে কথা বলতেছেন, তাদের জন্য আরো 8-10টা রাস্তা আছে এদিকে ঢোকার জন্য। এমন নয় যে এই রাস্তায় যেতে হবে, আরো 10টা রাস্তা আছে ওইদিকে। আচ্ছা, এটা এই বেড়া ভাঙছে কে? বেড়া ভাঙছে মূলত মনসুর, আজাদুল, নান্নু, এমদাদুল, লেবু, এই লোকগুলা। এরা কি আরো লোক আছে গ্রামের লোক। এরা কি গ্রামবাসী? হ্যাঁ, গ্রামের লোকরা। এবং ওই এরা সুবিধা ভোগ, এরাই আমার জমি দখল করতে চাচ্ছে। আপনি কিনা সম্পত্তি দখল করতে চাচ্ছে জোরপূর্বক? হ্যাঁ, জোরপূর্বক দখল করতে চাচ্ছে। তারা কি কোনো দল বা কোনো কিছু প্রভাব? হ্যাঁ, অবশ্যই। আমার তো এরা আওয়ামী লীগের লোক। আপনি কি করেন? আমি কোনো করি না, আমার বাবা কোনো রাজনীতি করেন বা কোনো দল? আমার বাবা বিএনপি ওয়ার্ড সভাপতি, ভীমপুর ইউনিয়ন। জি, 1 নম্বর। আমরা কি মুরব্বি আমার এত আপনি ভুলবার নিউজ দিচ্ছেন। আচ্ছা, আমরা কি ভুল মিস করলাম বলেন তো? আপনি তো আসলে গ্রামের লোকের শোনা উচিত ছিল যে এটা রাস্তা ছিল কি না। আপনি আসলে মালিকানা সম্পত্তি, এক সম্পত্তি, ওই সম্পত্তি তো মালিক হচ্ছে। তারা কি মালিক না? না, মালিক না। মালিক হয়েছে কালকে হয়েছে, ওর আগের মালিক, আগের ইতিহাস আপনি জানতে হবে। আচ্ছা, সেটা বলেন নি ভাই, আপনি বলেন। মালিক তো বৈধ, হ্যাঁ বৈধ মালিক তো, জমি কিনছে বৈধ মালিকই তো।